নমস্কার বন্ধুরা, নতুন ভ্লগে আপনাদের স্বাগত। এখন বাজে সকাল 6:30। আজকে আমাদের ঘুম থেকে ওঠা হয়েছে 6:45টার সময়। এই পুচকেরা রাত্রে একদমই ঘুমাতে দেয়নি। এখন দেখুন কি সুন্দর খেলা করছে, লাফালাফি করছে দুজন মিলে। এখানে আছে জাগ্গু আর সাফি। বাট এই পুচকেদের মধ্যে একজন, যেটা হচ্ছে এই যে সাফি, সব থেকে পুচকেটা, আর উইকিটা রাত্রেবেলা এত কাশে মাঝে মধ্যে, তেমনই কালকে রাত্রেবেলা প্রচণ্ড কাশ ছিল, যার কারণে দিদারও ভালো মতো ঘুম হয়নি আর আমারও ভালো মতো ঘুম হয়নি, কারণ আমাদের রুমেই থাকে। কিন্তু সকালবেলা এই আওয়াজটা চলে যায়। মেডিসিন দিচ্ছি প্রপার, তাও এরকম হচ্ছে। এই করে রাত্রে মিনিমাম আমাকে 4 থেকে 5 বার ঘুম থেকে উঠতে হয়েছে। কালকে রাত্রে আমি শুয়েছিলাম 2টোর সময় আর 6টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি। তার মাঝে মিনিমাম 4-5 বার রাত্রে ঘুম ভেঙেছে। এদের জন্য এদেরকে ওষুধ খাওয়াতে হয়েছে। তো এখন দেখুন কি সুন্দর নির্লজ্জের মতো খেলা করছে, কোনো চিন্তা নেই। ওদের তো ঘুম ভালো মতো হয়েছে, খেলাধুলা করছে দেখুন। এখন এই করে সারা দিনটা এইভাবে ওদের কাটবে। কি খেলা ওদের! দিদারও ঘুম ঠিকঠাক হয় না এই করে খেলু খেলু করে। লোমের অবস্থা কি করেছে দেখো না, দেখো লোমের অবস্থা কি করেছে, কামড়া কামড়ি করে। দেখো এতক্ষণ মারামারি করছিল, কিছু হচ্ছিল না, প্রবলেম। এখন ধরলো দিদা, আবার কেমন করছে। সবার ঠান্ডা লেগেছে হালকা ফুলকা, এত ঠান্ডা এখানে। আর এইটার লোমের অবস্থা দেখুন কি করেছে। রোজ ওদের লোম আঁচড়ানো হয়, তারপরেও এত দুষ্টামি করে, এত হুড়াহুড়ি। দেখো দেখো কাণ্ড, দেখো কামড়া কামড়ি করে, হুড়াহুড়ি করে। তার ফলে দেখুন মুখ চোখের আরে কি কাণ্ড, কি কাণ্ড দেখুন। এটা দেখতে সব থেকে ছোট, এই যে আমার কোলে এটা আছে, বাট সব থেকে দুষ্টু, নটি বেশি, লাফিয়ে লুফিয়ে চলে যায়। আর ডোডো এখানে বসে আছে, ভাই বললাম বলে লাফিয়ে এলো। এই যে বল নিয়ে খেলছিল সকাল সকাল। আর বাকি দুটো এই দেখো, এখানে এই রুমে দুজন খেলছে। এখানে আছে উইকি আর কাজু। জীবনটা পুরো এদের জন্য তেজপাতা হয়ে গেছে লাস্ট 3 মাস ধরে। কি আর বলবো আপনাদের, দেখে অনেকটা ভালো লাগতে পারে, ব্লগে অনেক কিউট মনে হতে পারে। এতজনকে আমরা ভালোবাসি বলেও একটাকে কাউকে দিইনি, সেল করিনি বা বিক্রি করিনি। আমার একটা স্বপ্ন ছিল পম থাকবে, তো তাই জন্যই এই বেবিগুলোকে কাউকে দিইনি, একটাকেও কাউকে দিইনি, সব কটাকে এই বাড়িতে রেখে দিয়েছি। বাট প্রচণ্ড টাফ। আমি কালকে হিসাব করে দেখছিলাম, 3 মাসে টোটাল 50,000 মতো খরচা হয়ে গেছে এদের পেছনে, ওষুধ, মেডিসিন, ভ্যাকসিনেশন আর কেজ, এদের ঘর বাগেরা সব কিছু নিয়ে। মেন কথা খরচা না, খরচার থেকে বড় কথা এই যে রাত্রের যে ঘুমগুলো উড়ে যাচ্ছে, কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না, এদেরকে প্রপার টাইমিং দিতে হচ্ছে। এটা সব থেকে মারাত্মক চাপের জিনিস। পুচকেগুলোকে দেখতে তো কিউট, খেলেও কিউটের মতো, বাট এই যে 2-1 দিন অন্তর অন্তর এরকমভাবে শরীর খারাপ হচ্ছে, এরকমভাবে পাতলা পটি করছে, পেট খারাপ হচ্ছে। সো এই যে স্ট্রেসটা না, এটা মারাত্মক। এত চিন্তা ভাবনা কিভাবে ঠিক করব, কারণ এদের কিছু হলে সত্যি বলতে নিজের প্রপার ঘুম উড়ে যায়। এটা হচ্ছে ডোডো, এই দেখুন এর পুচকে চুমকু আছে। আমি খালি ওর চুমকু দেখাই। এই দিদাকে একটু ঘুমাতে দে, এবার আয় আয় নিচে আয়, অনেক করেছিস দিদা, দাও দাও দাও, এই করলে তোমার শোয়া হবে না। পুচকেটা দেখছে দেখো, আমার পুচকু পম, আমার ছোট পমেরিনিয়ান। আমার স্বপ্নেরও, মানে আমার স্বপ্ন ছিল এত ছোট একটা পমরেনিয়ান হবে আমার। ওই যে কত ছোট দেখুন, এইটা হচ্ছে একটা কোলবালিশের মাথা, ঠিক আছে, মুখ। এইটা মিনিমাম খুব জোর হলে 1 ফুট হবে, তার মাঝে দেখুন ও কত ছোট। আর এইটা আমার আরেকটা স্বপ্ন, তাই তো। জাগ্গু, লোমের কি অবস্থা রে? হ্যাঁ, লোম না কালকেই আছড়ে দিয়েছিলাম, যা খেলা আবার আছড়ে দেবো পরে লোম। কি হয়েছে? সাফিটে না খালি উপরের দিকে দেখে, কেমন একটা বুকে ওর ঘর ঘর আওয়াজ আছে। দেখো ডোডোর মুখে ওষুধের চিপি। তো পুচকেরা সকাল থেকে হুড়োহুড়ি করে, মারামারি করে, দাপাদাপি করে এখন ঘুমাচ্ছে শান্তিতে। সারা রাতও প্রচণ্ড লাফালাফি করেছে। ওদের ঘুমের টাইমিংটা পুরো অড, লাইক দুপুরবেলা ভালো করে ঘুমায়। এখন বলছি বলে দেখুন উঠে দেখছে। এটা হচ্ছে জাগ্গু। ঘুমিয়ে পড়ো, যাও আবার ঘুমিয়ে পড়ো, কিছুক্ষণ পর কথা হবে, দেখা হবে তোমার সাথে। এই খাঁচায় আছে, এই ঘরে আছে জাগ্গু, কাজু, এটা কাজু, আর ওটা হচ্ছে ডোডো, আর এখানে আছে উইকি আর সাফি, ঠিক আছে।
আর বাইরে আজকে যেহেতু সানডে, বাইরে বাচ্চারা ক্লাস করতে এসছে, এতক্ষণ ওদের কাজ দিলাম। এখানে কিছু বসে আছে, এইদিকে কিছু আছে। কি হয়েছে বল? কুকুরটা ইজি হবে। দুজন তো ভাই বোন, একটু ডাবলাবলি করতে পারছো না? এখন দেখি আমি বলবো না জিনিসপত্র দিয়ে মারি, আমি চুলের মধ্যে ধরে মারি। চুল তো আমার নেই, তোর সবচেয়ে বড় আছে। ওই চুলগুলো কি টেনে মারো, তোর চুলগুলো বললাম না বড় দেখে না তোরা। দাদা পান্ডা ঠিক হয়েছে? পান্ডার মুখটা গোটা পান্ডা মনে হচ্ছে না, পান্ডার মমি মনে হচ্ছে। ধর, তোকে দেখতে সুন্দর তাই জন্য তোর দিকে করছি। সবাই বলে তুই তোর বাবার মতন আছিস, বাদরের মতন। কি বাবা, তোর বাবা বাদর? তারপরে কি বলে এইসব কথা? একজন বন্ধু আছে। ই বাবা, ঠিক আছে। এই একমাত্র আমার পুচকে ভালো বাচ্চা, যে সব সময় আমি যেখানে যাই সেখানে যায় আর উপরের দিকে তাকিয়ে এইভাবে বসে থাকে। লোমটা তো খুব নোংরা হয়ে গেছে, চলো একটুখানি চুলটা আঁচড়ে দিই। ঠিক আছে সাফি, চলো। সো বাচ্চারা একটু আগে ক্লাস করে গেল, এখন ওদের হেয়ার গ্রুমিং হবে, চুল আঁচড়ানো হবে একটু, তাই তো? আমার প্রিয় হচ্ছে সাফি, সব থেকে প্রিয়। কারণ আমি যেখানেই যাই ও যায়, ওপরের দিকে তাকিয়ে থাকে, আদর খায়। আর ও সব থেকে ছোট, তাই জন্য সব থেকে ছোট। দিদা এখানে জাগ্গুর চুল আঁচড়াচ্ছে, এক এক করে সব কটার এবার চুল আঁচড়ানো হবে। এখানে সবাই লাইন দিয়েছে, এক এক করে হবে। এখানে আছে ডোডো, উইকি। এই দাঁড়া, ওকে আঁচড়াতে দে আগে। কাজুটা না খুব দুষ্টু, সবার সাথে কি ঝগড়া করে। দেখো চুল আঁচড়াতে ঝগড়া। এক এক করে সব দেখো কি করছে, দেখো। রোজ এক এক করে ওদের এইভাবে চুল আঁচড়ানো হয়, তারপরও চুলটা পুরো বান্দরের মতো হয়ে যায়, এত মারামারি করে। দাঁড়া, চেল্লালে হবে না, দাঁড়া, একটু ভদ্রভাবে থাক। এটা এখন জাগ্গুর চুল আঁচড়ানো হচ্ছে। চুল না আঁচড়ালে কানের সাইডগুলো বা যেই জায়গাগুলো অনেক চুল আছে ওই জায়গাগুলো কেমন জট পড়ে যায় চুলের, তারপর ওগুলোকে কেটে ছাড়াতে হয়। পম দেখতে তো খুব সুন্দর, বাট ওদের হেয়ারের ওপরেই সৌন্দর্য, আর এই হেয়ার মেনটেন করানোর জন্য ওদেরকে আলাদা তেল খাওয়াতে হয়। দেখো কি অবস্থা, দেখো সব কটা চলে এসছে। এগুলো কি ঠিক? এখানে আছে ডোডো। আরে সর না, আগে আছড়ে নি ওর চুলটা। দাঁড়া, সর কাজু। দেখো কি দুষ্টু, এই এত দুষ্টু কেন তুই? এই কাজুটা খুব দুষ্টু, একদম শান্ত থাকে না। দেখো এ কামড়াচ্ছে ওকে। এই আরে কি গর্জন ওদের। ও তো চলুন। আরেকজন বল নিয়েছে ওখানে, দেখুন। কামড়াচ্ছে, এই যে ধরতে তো পারে না বলটা। সুন্দর লাগছে দেখুন চুল আঁচড়ানোর পর, পুরো তুলোর বল। আবার আধ ঘন্টা পর যেই কি সেই হয়ে যাবে, পুরো সৌন্দর্য গায়েব হয়ে যাবে মারামারি দাপাদাপি করে। আমার পম পুচু তয় পম। যা, ফাইনালি জাগ্গুর চুল আঁচড়ানো কমপ্লিট। ও এখানে ওর মাসিকে দেখছে, এই যে ট্রফি ওপরে সিঁড়ির ওপর আছে, এখানে শুয়ে আছে। তো জাগ্গু মাসিকে দেখে ওপরে ওঠার কথা ভাবছে, আর মাঝে মধ্যে আউ করছে। এই যে ওর কেমন লাগছে দেখুন ওকে। আর বাকি চারটের এখনো চুল আঁচড়ানো বাকি। মায়ের কোলে চারটে বসে এখন মারামারি করছে। এইভাবে প্রতিদিন ওরা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা দুষ্টামি করে, একে অপরের সাথে কামড়াকামড়ি করে। তাহলে ওদের কি করে চুল ভালো থাকবে? দেখুন ডোডোর কি অবস্থা, কিভাবে কামড়াকামড়ি করে। জাগ্গু দেখছে, এই জাগ্গুও সামিল হয়ে গেল। এবার 10 মিনিট পর, 10 মিনিট তো বেশি বললাম, ঘন্টা পর ওরও 12টা 5 হয়ে যাবে চুলে। এত লাফালাফি করে ব্যাটাগুলো, একা পুরো আছড়াতে অনেক প্রবলেম হচ্ছে। সো মা ধরলে একটু হেল্প হয়। ধরো তো, কানের সাইডে জট পড়ে গেছে হালকা। এত লাফালাফি দাপাদাপি, সব থেকে বেশি রাত্রেবেলা কাশে, চেল্লায়, ঘুমের 12টা 5 বাজিয়ে দেয়।
থাক, একদিনে হবে না, এক এক করে হবে। 2 মিনিটে 12টা 5 হয়ে যায়। এটা এই জায়গাটা কেমন, চুল তো আছে রে, তাও মিস হয়ে গেছে কোনো কারণে, এখানে ব্রাশ পড়েনি, তো তাই জন্য আর কি এই জায়গাটা পুরো জটা ধরে। দেখো এই কি সুন্দর কামড়ে যাচ্ছে। এদের কেন পেট খারাপ করবে না বলুন তো? এই যে দরজার ধারের কোনায় এই ময়লাগুলো পরিষ্কার তো করা হয়, বাট তাও এই দেয়ালের যে চটাগুলো আছে খুঁটে খুঁটে খায়। এখানে জাগ্গু খাচ্ছে, এইভাবে খাচ্ছিল, কত বকবো ওদের। আর এখানে দেখুন পেপার খাচ্ছে এই আবার। আর এইখানে দেখুন এই চটা এরকম টাইপের ব্রাউন কালারের ছিল, সব কামড়ে কামড়ে তুলেছে, হয়তো পেটেও গেছে হাফ। তো এই কারণে যাচ্ছে তাই এইভাবে পেট খারাপ হয় এদের। এখানে রান্না বান্নার কাজ হচ্ছে। আরে কি আছে মেনুতে? লোটে মাছ আর ভোলা মাছ, আর এখানে আমার জন্য চিকেন। কি শান্ত ঘরটা, মনে হচ্ছে ঘরে কেউ নেই। আজ থেকে 3.5 মাস আগে ঘরের অবস্থা যেমন ছিল পুরো এখন তেমন মনে হচ্ছে। পুচকেগুলো ঘুমালে আহা ঘরটা একদম শান্ত হয়ে থাকে। হ্যাঁ, তো এখন 2টো বেজে গেছে, এখনও কিছু আঁকা নিয়ে বসা হয়নি। কালকের আঁকাটা কমপ্লিট করতে হবে, আজকেই কমপ্লিট করব। তার আগে একটু ওয়ার্কআউট করব। কালকে আমি ব্যায়াম করেছিলাম, তো অনেকদিন পর ব্যায়াম করলাম, তাই জন্য এত হাত ফাত ব্যথা যে আমি জামা খুলতে পারছি না, এত পরিমাণে পেইন হচ্ছে। তো কিছুক্ষণ আগে আমি বাবার জন্য বরফ নিয়ে এলাম। ওদের চুল আছড়ে আসার পর 5টা পুচকা আর ওর পুচকের মা আর মাসি, সো সবার চুল আছড়াতে, দেন ওদের লোমগুলো একটু কাটলাম, কানের ওপরের নখ কাটলাম। তো সব কিছু করতে করতে মিনিমাম 1.5 ঘন্টা টাইম চলে গেছে। আর বাচ্চারা এখন অনেক ছোট যেহেতু, তো তাই জন্য না চুল সেভাবে আছড়াতে দেয় না, তো জোর জবরদস্তি ধরে আছড়াতে হয়। তো এই করে এখন দুপুর 2টো বেজে গেছে। এইটা পরিষ্কার করে নিই, দেন একটু লাফদড়ি করবো। এখানে কাজু এসছে, জাগ্গু এসছে, আমি ব্যায়াম করছিলাম, বাবা ডোডো চলে এসছে। বাবা যে তো আমার বেশ পুচকে ওপরে চলে এসছে। সাফি, সাফি কাম, আমার সোনা সাফি, আমার পুচকে এই তো ডাকছে আমাকে। এই তো কি ছোট সাপি আমার, এই মিল্কি এসে গেছে। দেখুন কি ছোট, লাঞ্চ করে এলো, পটি পটি করবে, ছাদে যাবে এবার। এই কেসে ওর মা এসে গেছে মিল্কি। চলো উপরে যাবো, চলো উপরে যাবো, চলো 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 উপরে চলো, চলো বসে আছো, আমি না গেলে ও যাবে না, চলো উপরে চলো। হ্যাঁ চলো, গুড গার্ল, চলো ওঠো ওঠো। ওরে বাবা রে, আস্তে আস্তে, আবার নোংরা খায় না, নোংরা খায় না স্যার, নোংরা খাবি না। খেলে নাও 10 এখনো দুধ খাচ্ছে মায়ের। এই এই বুড়ি হয়ে গেছিস তুই, এই পাগলি, 4 মাস বয়স হতে যায় এখনো মায়ের দুধ খাচ্ছে। আবার আরম্ভ করলো, ধরেছে আবার। জাগ্গু নামো নামো নামো, জাগ্গু 2টো সিঁড়ি নামলো একা একা, চলো পারবে, নামো 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 নামো, এই তো নামো নামো জাগ্গু, পারবে, তুমি পারবে, আমি জানি তুমি পারবে। ওর মা চলে গেছে নিচে, জাগ্গু নামলো। ওদের 2 দিন আগে যাবত আমি একটুখানি নামানো শেখাচ্ছিলাম। ফার্স্টে 2টো পা নামাতে হবে সোনা, ফার্স্টে 2টো পা নামাও এরকম করে। না ভয় পায় না, ভয় পায় না, আমি আছি তো, আগে এগো, ভয় পায় না। এই তো তুমি তো নামলে, এই তো। হ্যাঁ আবার আবার না, ওঠে না ওঠে না, চলো নামা শেখো আগে, ওটা তো জানো তুমি। এই তো এই তো, আরেকটু নামো, আরেকটু নামো, এই তো শিখে গেছো। চলো আস্তে আস্তে নামা শিখতে হবে, ওটা তো শিখেছো, চলো নামো, এই তো, চলো আরেকটু আরেকটু, এই তো এই তো, চলো শিখে গেছো, যাও। হ্যাঁ এই তো, নামো একটা একটা করে নামো। আচ্ছা নামবে না এখন, উঠে পড়ো, যাও খেলো, পরে নামবে। তো বন্ধুরা এতক্ষণ আমি লিটল গণেশের এই আর্টওয়ার্কটা করছিলাম, আর্টওয়ার্কটা কমপ্লিট হয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। কি করছো, খেলা হয়নি এখনো? নাও এবার শুয়ে পড়ো, অনেক খেলেছো তোমরা দুজন। এখানে কি করছো সোনা?
চলো এবার গিয়ে শুয়ে পড়ো সবাই। এই টুটো, তুই এখানে কি করছিস? এখানে কামড়াচ্ছে ওদের ঘরের সামনেটা। চলো ঘরে ঢুকে শুয়ে পড়ো। বাচ্চাদেরকে এখন আমি ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছি, ডিনার কমপ্লিট হয়ে গেছে ওদের। আমি এখন ডিনার করে নেব। সো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকের নতুন ব্লগে। আজকের জন্য বাই। আর অবশ্যই এরকম ফ্যামিলি ব্লগ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। টাটা।